স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রসঙ্গীত। কলমে অশোক দাস, কণ্ঠে আমি কবিতা দাস। নরেন্দ্রনাথ দত্ত তথা বিবেকানন্দ গীত রবীন্দ্রসঙ্গীত দ্বারা ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ এই তিন লোকোত্তর ব্যক্তিত্বের আধ্যাত্মিক মেলবন্ধন হয়েছিল। এটি একটি চিরন্তন সত্য। নরেন্দ্রনাথ দত্ত তথা বিবেকানন্দ গীত রবীন্দ্রসঙ্গীত এই বিষয়ে কিছু বলতে গেলে ভূমিকা হিসেবে কয়েকটি তথ্য জেনে রাখা প্রয়োজন। 1880 সালের ডিসেম্বর মাসে 18 বছর বয়সের শ্রী নরেন্দ্রনাথ দত্ত উত্তর কলকাতার সিমলা অঞ্চলের তাঁর বন্ধু সুরেন্দ্রনাথ মিত্রের গৃহে শ্রীরামকৃষ্ণকে প্রথম দেখেন এবং নিম্নলিখিত দুইটি গান শোনান। প্রথম গানটি অযোধ্যানাথ পাকড়াশি রচিত মন চলো নিজ নিকেতনে। দ্বিতীয় গানটি বেচারাম চট্টোপাধ্যায় রচিত যাবে কি হে দিন বিফলে চলিয়ে। এরপরে নরেন্দ্রনাথ তথা স্বামীজি শ্রীরামকৃষ্ণকে বিভিন্ন সময়ে মোট 50টিরও বেশি গান শুনিয়েছেন এবং তার মধ্যে বেশ কয়েকটি রবীন্দ্রনাথ রচিত সঙ্গীত। উল্লেখ্য যে সঙ্গীতের মাধ্যমেই স্বনামধন্য এই দুইটি পুরুষের মধ্যে যোগাযোগ ঊনবিংশ শতকের বঙ্গীয় রেনেসাঁসের ইতিহাসে অবশ্যই এক বিশিষ্ট মহেন্দ্রক্ষণ। রবীন্দ্রনাথ তাঁর শ্রেষ্ঠ সৃষ্টি সঙ্গীতের মাধ্যমে আমাদের জীবনের প্রত্যেকটি অনুভূতিকে ছন্দে ও সুরে প্রকাশ করে জীবনকে যে প্রভাবিত ও আপ্লুত করেছেন, সেই সঙ্গীত কি ভাগবতী তনু অবতার বিশিষ্ট শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করেছিল? এইটি এইখানে আলোচ্য বিষয়। উত্তর কলকাতার বিখ্যাত গায়ক বেনি ওস্তাদের সুযোগ্য শিষ্য নরেন্দ্রনাথ দত্ত তথা বিবেকানন্দ অত্যন্ত ভালো গায়ক ছিলেন এবং বিভিন্ন ধরনের শাস্ত্রীয় ও অন্যান্য গান গাইতেন এবং তিনিই একমাত্র ব্যক্তি যিনি শ্রীরামকৃষ্ণকে রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে এক বিশেষ সময়ে গানের মাধ্যমে শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ এই তিন লোকোত্তর ব্যক্তিত্বের আধ্যাত্মিক মেলবন্ধন হয়েছিল। অনবদ্য সঙ্গীতগুলি রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর, গায়ক নরেন্দ্রনাথ তথা বিবেকানন্দ ও শ্রোতা স্বয়ং শ্রী রামকৃষ্ণ। অল্প বয়স থেকেই ঈশ্বরানুরাগী নরেন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে কলকাতার ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু করেন এবং ঘটনাচক্রে রবীন্দ্রনাথের কাছেই তিনি প্রথম ব্রহ্মসঙ্গীত শোনেন এবং শেখেন এবং এই সঙ্গীতের মাধ্যমেই উভয়ের পরিচয়ের সূত্রপাত। কথামৃত বইটির তথ্য অনুযায়ী বিবেকানন্দ মোট 6 দিন শ্রীরামকৃষ্ণকে রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন। ক্রমানুসারে বলা যায়, 1. 1883 সালের 7ই এপ্রিল বাগবাজারের বলরাম বসুর বাড়িতে জয় জয়ন্তী রাগাশ্রয়ে গগনের থালে রবিচন্দ্র দীপক জলে এই গানটি নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণকে প্রথম শোনান। গানটি গুরু নানক রচিত একটি বিখ্যাত ভজনের আক্ষরিক অনুবাদ। 2. এই গানটি নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণকে পুনরায় শোনান 9/5/1885 সালে। 3. 14/9/1884 বিবেকানন্দ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে রবীন্দ্রনাথের বিখ্যাত ব্রহ্মসঙ্গীত দিবানিশি করিয়া যতনে হৃদয়েতে রচেছি আসন
গানটি শোনান। 4. 14/7/1885 ও 24/10/1885 সালে রবীন্দ্রনাথের দুইটি অসাধারণ গান শোনান। তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা। ওই দিনই বিবেকানন্দ আরেকটি রবীন্দ্রসঙ্গীত শ্রীরামকৃষ্ণকে শুনিয়েছিলেন। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপতি। 5. 11/3/1885 ও 18/4/1886 বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের সামনে ভাবে বিভোর হয়ে গাইলেন দুঃখ দূর করিলে দর্শন দিয়ে, রবীন্দ্রনাথের এই ব্রহ্মসঙ্গীতটি। 6. 27/10/1885 বিবেকানন্দ গাইলেন একই এ সুন্দর শোভা। 7. 7/5/1887 সালে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের কণ্ঠে শুনলেন আমরা যে শিশু অতি। উল্লেখ্য তথ্য দার্শনিক, ভারততত্ত্ববিদ ও সুফি আচার্য ক্ষিতিমোহন সেন অমর্ত্য সেনের পিতামহ। কাশীতে বিবেকানন্দের কণ্ঠে 3টি রবীন্দ্রসঙ্গীত শোনেন 1890 ও 1892 সালে। একিয়ে সুন্দর শোভা, সখী আমারই দুয়ারে কেন আসিল এবং মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে। 2. 1899 সালে বিবেকানন্দের দ্বিতীয়বার পাশ্চাত্য ভ্রমণের শেষে সিস্টার নিবেদিতার বোসপাড়া লেনের বাড়িতে চা পানের আসরে রবীন্দ্রনাথ 3টি গান করেন। তার ভিতর একটি বেলা আমার তোমার পথ চেয়ে। নমস্কার।